গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সাইপলা মাছ। তো আমি নিজেই করছি সাইপলা মাছ। তো কুটে ভাবলাম যে একটা তরকারি রান্না করি, তো সাইপলা মাছের ঝোল খাবো ভাবছি। সেজন্য আমি প্রথমে মাছগুলো ধুয়ে নিলাম, তারপরে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। নিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম তেলে। তারপরে আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কাটা দিয়ে দিব। দিয়ে তারপরে আমি ঝোল খাবো, সেজন্য ঝোলটা একেবারেই দিয়ে দিব। কারণ আমি আবার মাছটা তো ছোটো মাছ, সেজন্য আর কষানোর সময় করি না, কারণ কষাতে গেলে মাছটা একটু বেশি নরম হয়ে যায়, সেজন্য আর কি। তো আমি এখন মাছগুলাতে একে একে মশলাগুলা দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কাটা দিয়ে তারপরে ভেজে নিয়ে তারপরে আপনার পানি দিব, একে একে মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ি দিব। দিয়ে তারপরে যখন পানিটা একটু কমে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তখন ঝোলটা যখন কমে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। কারণ আমি ওই সাপিলা মাছের ঝোলটাই খাইতে চাই আর কি, আমার কাছে ভালো লাগে। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। হঠাৎ করে খুব বেশি কঠিন হয়ে গেছি বলো, বড্ড বেশি পাথর হয়ে গেছে হৃদয়টা, তাই না? কখনো সময় করে নিজেকে প্রশ্ন করে দেখো, উত্তরটা নিঃসন্দেহে এটাই হবে যে আমার পাল্টানোর জন্য একমাত্র দায়ী তোমরা। তোমাদের করা ব্যবহারে, তোমাদের আমার প্রতি করা অবহেলায়, তোমাদের আচরণ আমাকে বাধ্য করেছে বদলে যেতে। আমি চাইনি কখনো তোমাদেরকে ছেড়ে থাকতে, কিন্তু এই বদলে যাওয়া আমার তোমাদের তোমাদের থেকে দূরে দূরে করলো। কি করব বলো? আমি তো চেয়েছিলাম তোমাদের কাছে থাকতে, কিন্তু তোমরাই রাখলা না। তবে হয়তো তোমরা এটাই চেয়েছিলে, তাই না? আমি অনেকটা দূরে চলে যাই তোমাদের থেকে। দেখেছো প্রিয়রা আমার, আমি দূরে গিয়েও তোমাদের মুখে হাসি ফুটিয়ে দিলাম। তো গাইস, আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। আমি আপনার এই